হ্যালো এভরিওয়ান, আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা বানানো আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। এখানে 1.5 কাপ চালের গুঁড়া নেওয়া হয়েছে। এইখানে আমি গরম পানি বসাই দিছি, স্বাদ মতন লবণ দিয়ে দিছি। আর এখানে যে চালের গুঁড়াটা, এই চালের গুঁড়াটা এখন দিয়ে আমি একটা ডো বানাই নেব। এই যে আমার ডোটা বানানো হয়ে গেছে, এখন আমি পিঠাটা বানাবো। এই যে দেখ, আমি কিন্তু অত ভালো পারি না, তারপর আমি বানাইতেছি, মানে মন চাইলো যে একটু বানাই। অনেকে আবার বলবেন যে এটা আবার কেমন পিঠা। দেখেন আমি পারি না, তারপর আমি এইরকম বানাইতেছি পিঠাগুলো। এখন একটা কৌটার মুটকি নিয়ে আমি মাঝখানে একটু গোল বানাই নিছি। এই যে এই পিঠাটা তাও অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। দেখেন এক এক করে আমার এই পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমি আর একটা ডিজাইনেরও পিঠা বানাইছি, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে আর একটা ডিজাইনেরও বানাইছি, এটা বিস্কুটের মতন বানাইছি। আর এইখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো ভাইজে নেব। এই যে এখন আমি পিঠাগুলো সাইডে ভাইজে নেব। আপনারা এই দিক খেয়াল করবেন যে আস্তে দিবেন। বেশি জোরে ফেলাইলে কিন্তু গায়ে ছিটে লাগলে আবার সমস্যা হতে পারে। এই যে আমার পিঠাটা লাল লাল করে আমি ভাইজে নিচ্ছি, এখন আমি উঠাই নেব। এক এক করে আমি সব পিঠাগুলোকে এইভাবে ভাইজে নেব। এই যে আমার পিঠার ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন আমি শিরাটা বানাই নেব। এই যে আমার শিরাটা বানানো হয়ে গেছে। এখন আমি যে পিঠাটা ভাইজে রাখছি, ওই পিঠাটা এখন শিরাতে দিয়ে আমি কতক্ষণ রেখে নামাই নেব। এই যে আমার পিঠার ফাইনাল লুকটা কেমন হয়েছে, পিঠা বানানোটা কমেন্টে জানাবেন। এটা হয়েছে নরসিংদী ঐতিহ্যবাহীর পিঠা, নকশি পিঠা। খেতে কিন্তু অনেক মজা এই পিঠাটা। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে এখনই দেরি না করে এখনই তাড়াতাড়ি বানান। আপনারা এই পিঠাটা বানাইয়ে এক